হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোক থেকে শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমভূতা সমত্বং যগোচ্যতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ কাকে বলে সেই সম্পর্কে বিশেষভাবে উপদেশ প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই বলা হয় যোগ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার স্বধর্ম অর্থাৎ যেটি তার কর্ম সেটি যেন না পরিত্যাগ করে। সেই কর্ম অবশ্যই করতে হবে। এবং কি পরিত্যাগ করতে হবে? সেটি হচ্ছে কর্মফল, অর্থাৎ কর্মফলটা যে আসবে সেটি ভোগ করার যে কামনা সেটি পরিত্যাগ করতে হবে। আর পরিত্যাগ করে স্বধর্ম বিহিত। অর্জুন যেহেতু কুরুক্ষেত্র রণাঙ্গনে ক্ষত্রিয় রূপে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ তিনি ক্ষত্রিয় ধর্ম যাজন করছিলেন, তাই তার কর্ম হচ্ছে যুদ্ধ করা। সেই যুদ্ধের ফল জয় অথবা পরাজয় যাই হোক না কেন সেই আশা পরিত্যাগ করে যুদ্ধ করতে হবে। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি অর্থাৎ কর্মের জয় ও পরাজয় এই দুটিকে সমবুদ্ধি করা, অর্থাৎ জয় এবং পরাজয় দুটিকে একই মনে করে যে যুদ্ধ করা তাকেই বলা হচ্ছে যোগ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যোগে যুক্ত হয়ে কর্ম করতে হবে। অর্থাৎ আমরাও জড়জগতে যে রয়েছি এই জগতে যা কিছু কর্ম করি না কেন তার কর্ম করার প্রধান উদ্দেশ্য আমাদের হবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করা, অর্থাৎ ভগবানের নির্দেশ পালন করে কর্ম করাই আমাদের হচ্ছে প্রকৃত ধর্ম। আর ভগবানের নির্দেশ আমরা কি করে বুঝবো? যদি আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি এবং গুরুদেব আমাদের যে আজ্ঞা প্রদান করে সেই অনুযায়ী যদি আমরা কর্ম করতে পারি, সেই কর্মই হবে যোগ সাধনা। অর্থাৎ আমরা বহির্দৃষ্টিতে জড়জাগতিক বিভিন্ন কর্ম করলেও সেই কর্ম হচ্ছে ভগবানের জন্য কর্ম। যোগ হচ্ছে কি সদা চিত্ত চঞ্চলকারী, অর্থাৎ আমাদের মন হচ্ছে অত্যন্ত চঞ্চল, এদিক ওদিক ধাবিত হয়ে থাকে। এই চঞ্চলকারী ইন্দ্রিয়াদি এবং যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেগুলি আমাদের কি চঞ্চল, এই ইন্দ্রিয়াদি সমস্ত কিছু সংযম করে একাগ্র চিত্রে পরমেশ্বরের ধ্যান করা, অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বরের ধ্যান করাই হচ্ছে যোগ। আর পরমেশ্বর কাকে বলা হয়ে থাকে? পরমেশ্বর হচ্ছে যিনি সর্ব কারণের কারণ, অর্থাৎ এই জগতে কোনো কিছু ঘটছে সেই ঘটার পেছনে কিছু কারণ থাকে। এই সমস্ত কিছু কারণকে একত্রিত করে প্রধান উৎস হচ্ছে তিনি হচ্ছেন পরমেশ্বর। আর এই পরমেশ্বর হচ্ছেন কি? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো যুদ্ধের ফলাফল সম্বন্ধে অর্জুনকে এখানে উদাসীন হতে বলেছে। যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে তার যুদ্ধ করতে হচ্ছে আত্মীয় বর্গের সম্মুখে, অর্থাৎ এই যুদ্ধে তিনি জয় এবং পরাজয় দুটোই হলে জয় হলেও তিনি দুঃখ পাবেন এবং পরাজিত হলেও দুঃখ পাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই যুদ্ধে জয় ও পরাজয় সম্পর্কে উদাসীন হয়ে যুদ্ধ করো, কারণ যুদ্ধে জয়লাভ এবং পরাজয় সেটি কার উপর নির্ভর করছে? সেটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করছে। অর্থাৎ যুদ্ধ করাটা হচ্ছে অর্জুনের উপর নির্ভরশীল, কিন্তু যুদ্ধের ফল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর নির্ভরশীল। তাই অর্জুনকে তার কর্তব্য কর্ম যুদ্ধ করা সেটি অবশ্যই করতে বলছেন।
তাহলে আমরা এই শ্লোকে আরেকটি জিনিস জানতে পারলাম, যেটি হচ্ছে প্রকৃত যোগপন্থা কাকে বলে। যেটি হচ্ছে ভগবানের আদেশ পালন করাকেই বলা হয় প্রকৃত যোগপন্থা। যদি আমরা যা কিছুই কর্ম করি সেই সমস্ত কর্ম ভগবানের আদেশ মেনে মেনে করি, অর্থাৎ তাহলে সেই সমস্ত কর্ম হবে যোগ সাধনা। কিন্তু ভগবানের বা সাধুগুরু বৈষ্ণবের ইচ্ছা ব্যতীত যদি আমরা কোনো কিছুই কর্ম করে থাকি, সেগুলিকে সাধারণত যোগ বলা হয় না, সেগুলিকে মনোধর্মিক কর্ম বলা হয়ে থাকে। আর ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম করা হয়ে থাকে বা ভগবানের নির্দেশমূলক কর্ম যদি করতে পারি, তাহলে আমরা একমাত্র আমাদের মন থেকে অহংকার চলে যাবে। অহংকার মুক্ত ভাবে আমরা সমস্ত কিছু করতে হবে। আর আমাদের কি করতে হবে? ভগবানের দাসত্ব বরণ করতে হবে। আমরা যে ভগবানের যে নিত্য সেবক, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। সেইভাবে আমাদের কর্ম করতে হবে। ভগবানের নির্দেশ মাধ্যমে পালন করলে কি আমরা এই জড়জগতে সুখ লাভ করতে পারবো, এবং দেহান্ত অর্থাৎ এই জড় শরীর যখন আমরা পরিত্যাগ করব, জড় শরীর পরিত্যাগান্তে আমরা ভগবানের যে ধাম, আমাদের হচ্ছে পরম আশ্রয়, ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। এটি হচ্ছে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এখানেই আজকের মতো বিশ্রাম। পরবর্তী দিন পরবর্তী শ্লোক সম্পর্কে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল।